The candidates who appeared for the 2022 State Teachers Eligibility Test for Graduate Teachers today submitted another deputation to the Director of Education at Shiksha Bhavan. Their long-standing demand is the swift publication of the examination results and their immediate deployment to schools. The aspiring teachers highlighted that despite the exam being conducted in 2022, the results have not yet been released, leaving their futures uncertain. They urge for a prompt resolution to this issue so they can commence their careers as teachers and contribute to the state's education system. আজকে 3 বছর হয়ে গেছে আমরা তো অনবরত রেজাল্টের জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি রাজ্য সরকারের কাছে ডিপার্টমেন্টের কাছে যাতে প্রতিশত নিয়োগ প্রক্রিয়া তারা সম্পন্ন করে রেজাল্ট দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট একটা এসএলপি করে আছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের জাজমেন্ট বেরিয়েছিল যেখানে বলেছিল রিজার্ভেশন ফলো করার জন্য আমরা নোটিফিকেশন একটা রিজার্ভেশন ফলো করা হয়নি তার জন্য একটা কেস হয়েছিল তো তখন দেখা যাচ্ছিল যে রাজ্য সরকার হাইকোর্টের জাজমেন্টটা সেটাকে ডিনাই করে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে এসএলপি করেছে তার জন্য তারা বলছে তারা রেজাল্ট দিতে পারছে না তো আমাদের বক্তব্য সেই জিনিসটাই তো আপনি দেখতে পারবেন যে 2022 সালে যে এসটি বিষয়টা সেটা যে হাইকোর্টে এখনো ঝুলে আছে তারা রিজার্ভেশন প্রক্রিয়া সরকার বলছে যে রিজার্ভেশন প্রক্রিয়া তারা মানবে না হাইকোর্টের তারা চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে তারপরে কিন্তু রাজ্য সরকার যতগুলো নোটিফিকেশন বের করেছিল রিক্রুটমেন্টের সবগুলোর মধ্যে কিন্তু রিজার্ভেশন মেনে বের করেছে তো যেহেতু রিজার্ভেশন মেনে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বিভিন্ন দপ্তরে ইভেন শিক্ষা দপ্তরও বিভিন্ন টেটে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে আদার যে স্কুল লাইব্রেরিয়ান আপনার ফিজিক্যাল এডুকেটর সবগুলো নিয়োগ প্রক্রিয়া কিন্তু রিজার্ভেশন ফলো করে বের করা হচ্ছে প্রক্রিয়াগুলো রিজার্ভেশনগুলো মেনে সম্পন্ন করা হচ্ছে তাহলে আমাদেরকে একটা অসুবিধা কোন জায়গায় তাহলে কেন আমাদেরটা কেন ঝুলিয়ে রাখা হচ্ছে আজকে 3 বছর 3.5 বছর হয়ে গেছে একটা যদি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ঝুলে থাকে তাহলে একটা সত্যি নিন্দনীয় বিষয় উপর দিলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে মুখ্যমন্ত্রী স্যার কিন্তু বিগত দিনও আপনার একটা নিউজ আমরা সমাজের মধ্যে দেখতে পারলাম উনি বলছে যে শিক্ষক স্বল্পতা রাজ্য জুড়ে আছে দর্শক দেওয়ার পর বড় একটা শিক্ষক স্বল্পতা দেখা যাচ্ছে তো আজকে উনি যখন নিজে করছে সেগুলো বা প্রকাশ্যে সেগুলো স্বীকার করছে তাহলে আমরা 3 বছর আবেদন রাখছিলাম যাতে নবম দশম শ্রেণীর যে এসটি পরীক্ষা হয়েছে 2022 সালে সেপ্টেম্বর মাসে তো সেটা নিয়োগ প্রক্রিয়া এখনও করা হচ্ছে না আজকে 9-10 টিচার খুব ক্রাইসিস প্রত্যেকটা মহকুমা আপনি দেখবেন এমন কোনো দিন বাদ নেই যেখানে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে আন্দোলন করছে না শিক্ষক কেন নিয়োগ হচ্ছে না তাদের শিক্ষক কেন দেওয়া হচ্ছে না আচ্ছা যা এক্সাম হয়েছিল এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি আবার নতুন পোস্ট বলে নিব ছাত্র পোস্ট তাহলে আমাদের 230টা নিয়ে এক্সাম দিয়েছি এখন যদি 172টা যদি এসসিরা কমিয়ে যায় তাহলে আমরা তো কিছু করা নেই কেস দিয়ে দিব কারণ 230টা নিয়ে সরকার যদি রিজার্ভেশন করে মেনটেন না করলে জেনারেলরা বাকিরা এসসিরা তো কেস তো দিবই রিজার্ভেশন মেনটেন করে না সরকার এখনো পর্যন্ত কোর্টে ডেটের পর ডেট আমরা কি সারা বছর এমনি থাকবো সারা বছর কি আমরা পরীক্ষা বসতে থাকবো আমরা অলরেডি কোয়ালিফাই আমাদের মধ্যে অনেকে আছে 40 বছর পার হয়ে গেছে 45 ইয়ার আমাদের তো পরিবার আছে না আমাদের তো সন্তান আছে আমরা কি পরিবার দেখবো না পড়াশোনা করবো বয়সের অনুযায়ী তো পড়াশোনা করতে হয় 2022 অলরেডি পরীক্ষা আমরা বসেছিলাম সবাই পাস করেছি যারা যারা এখানে আছি সবাই কোয়ালিফাই আবার একজন দিব কেন আমরা ছাত্রের মধ্যে আবার কেন দেবো আমরা 230টা যা হয়েছে এর মধ্যে ক্রিয়েট করে নতুন হোক বা পুরান হোক আমাদের এটা ক্লিয়ার করে নতুন এক্সাম নিতে হবে সরকার তো এগুলো জানতে হবে আমাদের কোনো ভবিষ্যৎ নেই বিজেপি সরকারকে আমরা এনেছি যাতে বেকাররা সমস্যার সমাধান হোক আগে তো আমরা বিজেপিকে ভোট দিইনি যাতে আমরা চাকরি পাওয়ার সবাই ইচ্ছা আছে এখনো পর্যন্ত সরকার যেভাবে হোক আজকে ডেট এই দিনে ডেট তারিখ সুপ্রিম কোর্টে যা রায় হয়েছে যা কিছু মেনটেন তো সরকারই যে সম্ভব করতে পারে না আমরা তো জনসাধারণ সরকারের কাছে যা কিছু পাওয়ার ইচ্ছা আছে সরকারই তো কইবই বারবার কি এখানে আসতে আমরা ভালো লাগে Reported by Pranav from Agartala, Chinikhona.